जहाँ फर्रत दिल मौला तेरी रहमत बरसती है बलगल उला कशफत तुजा बिजमालिही असरत जमीउ कसालिही सल्लु अलैहि व आलिहि ऐ आशिकी रब्बुल उला बेशक तू महबूब खुदा ऐ आशिकी रब्बुल उला बेशक तू महबूब खुदा बर तू सनम सद हजार बर तू सनम बेशुमार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুর দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান মালিক রব্বে কায়নাত রব্বুল ইজ্জত অতি মেহেরবানি করে পবিত্র জুমার দিন সকল ব্যস্ততাকে উপেক্ষা করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে আল্লাহ তাআলা ফারেক করে পৃথিবীর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শান্তির জায়গা রহমতের জায়গা বাইতুল্লাহর অংশ জামে মসজিদ জুমা মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আগে আমাদেরকে আশার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনবার বলার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর সকলে দিল খুলে প্রাণ খুলে মন উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি মহামানবতার মুক্তির দূত সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রাসূল আলামিন শফিঈ আদম রাহমাতুল আলাম হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবীউল আরব ওয়াল আজম মদিনাতুর রাসূল শেষ নবী শ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন প্রিয় মুসল্লি ভাইরা, আমরা আলোচনা করছিলাম বিগত কয়েক জুমা আকীদায়ে খতমে নবুয়তের উপর। নবীজি খতমে নবুয়তের উপর ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছিল। আজকের জুমায়ও আপনাদের সামনে এই বিষয়ের উপর কয়েকটি কথা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা গত জুমায় সূরা ফাতহের 29 নম্বর আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াত অংশের শানে নুজুল নিয়ে আলোচনা শুরু করছিলাম। আলোচনা করছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন। এরপর ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে উমরাহ হজে গেলেন এবং সাহাবায়ে কেরাম নিয়ে তাওয়াফ করছেন, সাফা মারওয়া সাই করছেন, মাথা মুন্ডন করছেন ইত্যাদি তিনি খাবের মধ্যে দেখতেন। সকালবেলা মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে
प्यारा हबीब रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम साहाबे अजमाइन রাদিয়াল্লাহু তাআলা সকলের সামনে এই স্বপ্ন বৃত্তান্ত তুলে ধরলেন। আল্লাহ হাবিব বললেন, আমি স্বপ্নের মধ্যে তোমাদেরকে নিয়ে ওমরা হজ করতে দেখেছি, এতে তোমাদের মতামত কি? সাহাবায়ে কেরামের মতামত জানার জন্য আল্লাহ হাবিব ইচ্ছা পোষণ করলেন। আমি ইতিপূর্বে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্ন দেখেন, এই স্বপ্ন বৃত্তান্ত সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিয়েছিলাম যে সাহাবায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নটা হলো এক প্রকারের ওহী। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান কখনো খাবের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না। অতএব আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্ন দেখেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। এটা সত্য, এটা মিথ্যা নয়। আমরা যে এরকম স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নের মধ্যে সত্য আছে, আবার কি আছে, মিথ্যাও আছে। কিন্তু আম্বিয়া আলাইহিস সালাম যে স্বপ্ন দেখে, এর মধ্যে কোনোভাবে কি নাই, মিথ্যা নাই। শয়তান আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না, তাই নবীদের স্বপ্ন ছিল সত্য। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি নবী, আপনার সত্য স্বপ্ন সত্য, তাই আপনি আমাদেরকে যদি বলেন তাহলে আমরা উমরা হজের জন্য প্রস্তুতি নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উমরা হজের প্রস্তুতি নেওয়ার জন্য বলেন। ষষ্ঠ হিজরিতে 1400 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় রওনা দিলেন। মদিনা থেকে মক্কা হলো 500 কিলোমিটারের রাস্তা। সাহাবায়ে কেরাম সহ যখন মক্কার হুদাইবিয়ার জায়গাতে যাইয়া পৌঁছলেন, হুদাইবিয়া নামক জায়গাতে পৌঁছার পর এই খবরটা চলে গেল মক্কার কাফের নেতৃবৃন্দের কাছে। কাফের নেতৃবৃন্দ শোনার পর সাথে সাথে তারা সাহাবায়ে কেরাম সহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ বন্ধ করে ফেলল, বাধা করল। এরপর উভয় পক্ষে আলোচনা হলো। আল্লাহর হাবিব বলেন, দেখো, আমি এখানে তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই, আমি এসেছি সাহাবীদেরকে নিয়ে উমরা করব, উমরা করে আমি আবার চলে যাব, তোমাদের সাথে আমি যুদ্ধ বিগ্রহ করতে আসি না। তারা বলল, না, আপনি যদি উমরা করতে হয় তাহলে আমাদের কিছু শর্ত শরায়েত আছে, এই শর্ত শরায়েত মেনেই আপনাকে কি করতে হবে, উমরা করতে হবে। কিসের শর্ত? বিভিন্ন প্রকারের শর্ত দিল। এক নম্বরে তারা শর্ত দিল, আপনারা যে উমরা করার জন্য এসেছেন, ইহরাম বেঁধে এই উমরাকে আপনারা, এই ইহরামকে আপনারা খুলে ফেলতে হবে, এটা ভেঙে ফেলতে হবে। এই বছর উমরা করতে পারবেন না, এই বছরের উমরাটা কাজা করবেন আগামী বছর। এরপরে তারা শর্ত দিল, আগামী বছর উমরা করবেন, আসার সময় কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসতে পারবেন না,
খালি হাতে আসবে। এরপরে শর্ত দিল যে মক্কা থেকে যদি কোনো কাফের মুসলমান হয়ে মদিনাতে যায় তাহলে তাকে আপনারা মদিনাতে রাখতে পারবেন, আমাদের হাতে তুলে দিতে হবে। আর মদিনা থেকে কোনো মুসলিম যদি দিন ছেড়ে দিয়ে মদিনায় আসে, মদিনা থেকে কোনো মুসলিম যদি দিন ছেড়ে দিয়ে মক্কায় আসে তাহলে আমরা তাকে ফেরত দেব, আমরা তাকে দেখে দিই। এইভাবে একের পর একতরফাভাবে কিছু শর্ত দিয়ে যাচ্ছিল। পাশে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, আর কাফের সর্দাররা যতগুলো শর্ত দিল সবগুলো বিনা বাক্যে আল্লাহর হাবিব মেনে নিচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ১৪০০ সাহাবী তারা ক্ষিপ্ত হয়ে আছে যে আল্লাহর হাবিব কেন একতরফাভাবে সমস্ত শর্তগুলো মেনে নিচ্ছে। এক পর্যায়ে সমস্ত শর্ত মেনে যখন সন্ধি করা চুক্তি বাস্তবায়ন করার জন্য কাগজে লেখালেখি হবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুক্তিপত্র লেখার জন্য কাগজ কলম দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুক্তিপত্র সম্পাদন করতেছেন। ভালো করে খেয়াল করবেন, এটা যে কথাটা বলতেছি এটা মূল পয়েন্ট, আজকের আলোচনার মূল পয়েন্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাগজের মধ্যে চুক্তিপত্র লিখতেছেন, সম্পাদন করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের হেডিং লিখছেন, কুরাইশ সরদারদের মধ্যে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে চুক্তিপত্র সম্পাদন। এটা হচ্ছে কাগজের উপরের হেডিং। কুরাইশদের সরদারদের মধ্যে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সন্ধিপত্র সম্পাদন। এইভাবে যখন কাগজের হেডিং লিখল, পরক্ষণের সাথে সাথে কাফের সরদার, কাফের লিডাররা তারা সেখানে বাধা দিল, আপত্তি তুলল। হে আলী, তুমি যে কথাটা লিখেছ এই কথাটা তো আমরা মানি না। তুমি যে লিখেছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে চুক্তি সম্পাদন সন্ধি, আমরা তো এই মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা আমরা মানি না। আমরা তো মানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মদকে তো আমরা রাসূলুল্লাহ মানি না। তুমি এটা কি লিখলা? যদি এই কথাটা কাগজের মধ্যে লেখা থাকে তাহলে আমরা সন্ধিতে স্বাক্ষর করব না, দস্তখত করব না। মুহাম্মদ যদি আমরা রাসূলুল্লাহ মানতাম তাহলে এই যুদ্ধ বিগ্রহ থাকতো না, মুহাম্মাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ হতো না। মুহাম্মদকে আমরা রাসূল মানি না, এই জন্য তো মুহাম্মাদের সাথে আমাদের সংঘর্ষ। অতএব এই কথাটা যতক্ষণ পর্যন্ত কাটা হবে না ততক্ষণ পর্যন্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হবে না। এই কথাটা লিডাররা বলার পরে ভালো করে খেয়াল করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আলী তুমি শুনে রাখো
এই যে চুক্তিপত্রটা, এটা 10 বছরের জন্য হচ্ছে, 10 বছরের জন্য এই চুক্তিনামা হচ্ছে। তবে আলী রে, তুমি ভালো করে জেনে রাখো, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে জেনে রাখো, আমি কিন্তু 10 বছরের রাসূল না। আমি 10 বছরের জন্য পৃথিবীতে রাসূল হিসেবে আসি নাই। আমি 10 বছরের জন্য পৃথিবীতে খাতামুন নবী হিসেবে আসি নাই। আমি 10 বছরের জন্য পৃথিবীতে ইমামুল মুরসালিন হিসেবে আসি নাই। আমি এসেছি সারা জীবনের জন্য এই পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব চুক্তির মধ্যে রাসূলুল্লাহ লিখলে কি হয় আর না লিখলেই কি অসুবিধা? তুমি লিখে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এই শব্দটা কেটে দাও, তা কেটে দিয়েই তুমি চুক্তিপত্র কি করো? সম্পাদন করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর তিনার একটু আত্মমর্যাদায় লেগে গেল, প্র্যাকটিসে লেগে গেল। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যে হাত দিয়ে আমি রাসূলুল্লাহ লিখেছি কাগজের মধ্যে, আমার জীবন যেতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ শব্দটা আমার হাত দ্বারা আবার কেটে দিতে পারবো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ঈমান কেমন হতে হবে একজন মুসলমানের, একজন মুমিনের, আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শ থেকে জেনে নেওয়া দরকার। সাহাবায়ে কেরাম নিজের জীবন যাবে, নিজের ভাই, পিতা, পুত্র, আত্মীয় স্বজন, এদের পরিচয়ের কথা ভুলে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের বিন্দু পরিমাণও অবমাননা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না। ঘটনা লম্বা, আমি সামনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। এই মর্মে আরেকটা ছোট্ট ঘটনা হাদিসের রওয়ায়াত থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ঘটনা আপনারা জানেন। তিনার পিতা ছিল আবু কুহাফা। নাম কি? আবু কুহাফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা ছিলেন আবু কুহাফা। যেই সময়ের যেই ঘটনা বলছি, ওই সময় আবু কুহাফা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ইসলামের ছায়াতলে আসেন নাই। এরপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা হিসেবে যতটুকু সম্মান ইজ্জত করা দরকার, পিতা হিসাবে যতটুকু পিতাকে শ্রদ্ধা করা দরকার, ইজ্জত করা দরকার, সব কিছু হযরত আবু বকর করত। ইসলামের সাংঘর্ষিক বিষয় ছাড়া প্রত্যেকটা কথাই পিতার মান্য করে চলতেন। এটা ইসলামের শিক্ষা যে পিতার মাতা যদি কাফেরও হয়, এরপরে ও পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। পিতা মাতা কাফের হলেও ইসলামের সাংঘর্ষিক বিষয় ছাড়া পিতা মাতাকে কখনো তোমরা ধমক দিতে পারবে না, অসম্মান সূচক আচরণ করতে পারবে না। এটা ইসলামের শিক্ষা। বলছিলাম আবু কুহাফার কথা। আবু কুহাফা তিনি একবার বসে বসে কারো সাথে খুব গল্প করছিলেন, আলাপ আলোচনা করছিলেন, গল্প করছিলেন। আমরা যেরকম 2-4 জন বসলে একে অপরের সাথে গল্প করি, এই আবু কুহাফা তিনি বসে বসে কারো সাথে গল্প করছেন। গল্প করতে করতে এক পর্যায়ে আবু কুহাফা নবী কুলের শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাম যখন আসলো, গল্প করতে করতে বিশ্ব নবীর নাম যখন আসলো, এক পর্যায়ে আবু কুহাফা বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে বসলো। বিশ্ব নবীকে নিয়ে গালমন্দ করতে লাগলো।
পাশে ইমানদার সন্তান হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। যখনই পিতার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি শুনলেন, গালিগালাজ শুনলেন, আর এক মিনিটের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত হলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চুল পরিমাণ ছাড় দিলেন না। সাথে সাথে ইমানের উপর আঘাত এসে শরীরের যতটুকু শক্তি ছিল সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে আবু কুহাফা মুখের মধ্যে একটা থাপ্পড় দিয়ে মুহূর্তের মধ্যে জমিনে ফেলে দিলে। মুখ থুপড়ে আবু কুহাফা মাটির মধ্যে পড়ে। কোনোভাবে নিজেকে সামলিয়ে গুছিয়ে উঠে বসলো। বসার পর আবু কুহাফা সিদ্দিক আকবরের দিকে বিস্মিত কণ্ঠে তাকিয়ে আছে। তিনি ভাবতেছেন, আবু বকর আমার সন্তান, সে কি করে আমাকে এইভাবে তার হাত দিয়ে আমার গালে থাপ্পড় দিল। তিনি ভাবতেছেন এই কথা, সন্তান হয়ে কিভাবে বাবার গালে থাপ্পড় দিল। বিস্মিত অবস্থায় যখন আবু কুহাফা পিতার সন্তানের দিকে তাকিয়ে আছে, এমন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ গুসা তিনি দমন করে রাখতে পারছেন না। আর বলতেছে, হে আমার পিতা আবু কুহাফা, তুমি শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি আমার এখন হাতে তরবারি থাকতো তাহলে আমি তোমার গর্দান এই মুহূর্তে আমার তরবারি দিয়া তোমার গর্দান উঠাইয়া দিতাম। তুমি, আমি আবু বকরের সামনে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করবে, গালিগালাজ করবে, এটা আমি কখনো বরদাস্ত করে নিতে পারি না। তুমি পিতা হোক আর যাই হোক, আমি কখনো এটা বরদাস্ত করে নিব না। এমন তো অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে যাইয়া যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পৌঁছলেন, আল্লাহর হাবিব খেয়াল করে দেখলেন আবু বকরের চেহারার মধ্যে হতাশা। কি ব্যাপার আবু বকর, চেহারার মধ্যে হতাশার চাপ কেন? চেহারার মধ্যে হতাশার চাপ কেন? কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, ওগো প্যারা হাবিব, আমার বাবা আপনাকে নিয়া গালগন্ধ করেছে, কুমুক্তি করেছে। আমার বাবা আবু কুহাফা আপনাকে অসম্মান করেছে, তাই আমি সহ্য করতে পারি নাই। আমি সাথে সাথে পুত্র হয়ে আমার বাবার গালে থাপ্পড় দিয়ে আমি সেই কুমুক্তির জবাব দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই কথা শোনার পর তিনি জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি সত্যি তোমার বাবাকে তোমার হাত দিয়ে থাপ্পড় দিয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর হাবিব, সত্যি সত্যি আমি আমার বাবার গালের মধ্যে থাপ্পড় দিয়েছি, কারণ আমার সামনে আপনাকে নিয়ে কেউ কটূক্তি করবে, আপনাকে গালিগালাজ করবে, এটা আমি বরদাস্ত করে নিতে পারি না। আবু বকর, তুমি এই কাজটা ঠিক করো নাই, ভবিষ্যতে আর এই কাজ করবা, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো রহমতের নবী ছিলেন। দরদ থেকে বলতেছেন, আবু বকর, সামনে তুমি আর এই কাজ কখনো করিও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথাটা পছন্দ হলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথাটা পছন্দ হলো না। আল্লাহর হাবিব যে দরদ নিয়ে কথা বললেন, এটা আবু বকরের কাছে ভালো লাগলো না।
সাথে সাথে আবু বকর বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কসম করে বলছি, আমার পিতা হোক আমার ভাই হোক যেই হোক না কেন, যদি ওই মুহূর্তে আমার হাতে তরবারি থাকতো তাহলে আমি মুহূর্তের মধ্যে গর্দান উঠাইয়া দিতাম। এবার শুনুন, যখন তাদের উভয়ের মধ্যে আলাপ চলছিল, কথা চলছিল, এই বিষয়টা আর স্বাধীন থেকে দেখতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কে দেখতেছেন বলেন? সবাই বলেন না একটু, কে দেখতেছেন? আল্লাহর নাম নিতে কি আপনাদের লজ্জা লাগে? তো বলেন না কেন? মসজিদে আসছেন, ইমানই আলোচনা হচ্ছে, আমি তো আপনাদের ইমান জাগ্রত করার জন্য এই কথাগুলো বলছি। অতএব আপনারা যদি ঘুমিয়ে থাকে, আপনাদের ইমানে যদি কোনো চেতনা না আসে, তাহলে এই ইমানই আলোচনা করে আমি কি লাভ? আমার কি ফায়দা? আমি তো আলোচনা করছি আপনাদের ইমান জাগ্রত হোক, আপনারা এভাবে ভবিষ্যৎ যেই কোনো সময় বিশ্ব নবীর উপর এইরকম কোন কুলাঙ্গা বিশ্ব নবীকে নিয়ে যদি অবমাননা করে, দ্বীন ইসলামকে নিয়ে যদি কোনো কুলাঙ্গা এরকম ভাবে কথা বলে, তো আপনারা আপনাদের ইমানি চেতনাকে জাগ্রত করে এইরকম ভাবে সর্বোচ্চ প্রতিবাদ দিয়ে ওই কুলাঙ্গারের বিচার করবেন। এই জন্য এই আলোচনা, এই ইমানি ওয়াকিয়াগুলো আপনাদের সামনে আলোচনা করছে। প্রিয় ভাইয়েরা আমার, আবু বকরের মধ্যে আর বিশ্বনবীর মধ্যে আলোচনা হচ্ছে। আসমান থেকে আর স্বাধীন থেকে এই ঘটনাটা দেখতেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সাথে সাথে আল্লাহ তাআলা সূরা মুজাদালা 22 নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া কানু আবাআকুম ওয়া আবনাআকুম وإخوانكم وعشيرتكم أولئك كتب في قلوبهم الإيمان لا يؤيد أمرهم منه يدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, যারা ঈমানদার, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধ আচরণকারীর সাথে কখনো তাদের বন্ধুত্ব হতে পারে না। ঈমানদার সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ এবং রাসূলের অবমাননা কোনো ঈমানদারের সাথে হলে সাথে সাথে তার ঈমান জাগ্রত হবে। ওই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধ আচরণকারী যদি সে আবাআকুম ওয়া আবনাআকুম ওয়া ইখওয়ানাকুম ওয়া আশীরাতাকুম, যদি সে তার পিতা হয়, সে তার এরকম পুত্র হয়, সে তার ভাই হয়, অথবা সে তার জাতি গোষ্ঠীর যেই কেউ হোক না কেন, ঈমানদারের সামনে যখন আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে অবমাননা করা হয়, তখন সাথে সাথে ঈমানদার আর বসে থাকতে পারে না। ঈমানদারের সাথে ওই বেঈমানের আর কোন বন্ধুত্ব করতে পারে না। আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তখন সাথে সাথে তাদের ঈমান, বদ্ধ ঈমান জাগ্রত হয়ে যায়।
এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে শক্তিশালী করা হয়, তারা সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলোর জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের তলদেশে থাকবে নহর সমূহ, সেখানে ওই সমস্ত মানুষগুলো থাকবে চিরকাল। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের উপর আমি সন্তুষ্ট এবং তারাও আমার উপর সন্তুষ্ট। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, আর তারাই হলো আল্লাহ তাআলার দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যারা আল্লাহ তাআলার দল তারাই প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহর হাবিবকে জানাই দিলেন যে আবু বকর তিনি যেই নীতি গ্রহণ করেছেন, তিনি যেই আচরণ করেছেন, এটা সঠিক আচরণ করেছেন। অতএব এই জায়গাতে আপনি দরদ মাখা কণ্ঠে কথা না বললেই কি। প্রিয় হাজিরিন, এই জন্য বলছিলাম, যখনই ঈমানের প্রশ্ন আসবে, যখনই দ্বীনের বিষয় আসবে, যখনই ইসলামের বিষয় আসবে, তখন কোন বেঈমানের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না, তখন বেঈমানের সাথে আমাদের কোনো খাতির থাকতে পারে না। তখন তার সাথে একমাত্র ইসলামের যেই মুআমালা কাফেরের বিরুদ্ধে যে মুমিন মুসলমান যে বজ্র কটু, সেই আচরণ দেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। প্রিয় হাজিরিন, শীতের সময় আলোচনা লম্বা করার সুযোগ নেই। এই বিষয়ের উপর আমি দীর্ঘ একটা আলোচনা করে আসছি এবং সামনে আগামী 15ই নভেম্বর খতমে নবুয়তের উপর আপনার ঢাকার সরওয়ার্দী উদ্যানে যে বিশাল গণসমাবেশ হতে যাচ্ছে, সারা পৃথিবী থেকে আপনার বিজ্ঞ উলামায়ে কেরাম আসবেন, বিভিন্ন ইসলামী স্কলাররা আসবেন। তিনারা এই কাদিয়ানীদেরকে আপনার রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য যে চূড়ান্ত একটা আপনার বিপ্লবের ডাক দিয়েছেন, এখানে আমরা ইমানদার হিসেবে, আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আকীদায়ে খতমে নবুয়তের হেফাজতের জন্য আমাদের সকলের দায়িত্ব আছে কি নাই, আমি আপনাদের কাছে একটু জানতে চাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া আমাদের জান্নাতের কোনো সুযোগ নাই, হাউজাউ কাউসারের কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিবের শাফায়াত ছাড়া আমরা কোনোভাবেই জান্নাতে যেতে পারবো না। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের প্রাণের স্পন্দন, আজকে আমাদের নবীকে নিয়ে এরকম ভাবে কটূক্তি করা হচ্ছে, আমাদের নবীকে নিয়ে এরকম ভাবে বাজে মন্তব্য করা হচ্ছে, এবং আমাদের দেশে আমরা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমরা নিজেকে পরিচয় দিই, অথচ আপনার আমাদের নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে এক শ্রেণীর কাদিয়ানী নাম দিয়ে তারা এরকম ভাবে মুসলিম আহমদী মুসলিম জামাত নাম দিয়ে তারা এরকম ভাবে এদেশে বসবাস করতেছে। মিথ্যা এরকম নবুয়তের তারা প্রচারণা চালাচ্ছে। মিথ্যাবাদী কাযযাব, তারা মিথ্যাবাদী, এরকম ভাবে তারা ধোঁকাবাজ, তারা প্রতারক। এখান থেকে আমরা বুঝাইতে চাই, বলতে চাই, যারা এই দেশে এবং সারা পৃথিবীতে গোলাম আহমদ কাদিয়ানীকে এরকম ভাবে নবী মেনে তারা এরকম ভাবে দুনিয়াতে বসবাস করছে, মানুষকে দাওয়াত দিচ্ছে, নিঃসন্দেহে বিনা বাক্যে বিনা দলিলে আমরা বলতে চাই, এরকম ভাবে কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। সবাই এক বাক্যে বলি, কাদিয়ানী কি? কাদিয়ানী কি? কাফের। কাদিয়ানীকে যারা অনুসরণ করবে তারাও কাফের, কাদিয়ানীকে যারা এরকম সাপোর্ট দিবে তারাও কাফের, কাদিয়ানীকে যারা কাফের বলবে না তারাও কাফের। নিঃসন্দেহে তারা কাফের, ঠিক কিনা বলো? অতএব আমাদের ঈমানের দাবি, এটা আমাদের ঈমানের দাবি। এই প্রশ্নে আমরা কোনোভাবে দুর্বলতা দেখালে, সরলতা দেখালে চলবে না। প্রিয় হাজিরিন, আগামী 15ই নভেম্বর ঢাকার সরওয়ার্দী উদ্যানে
সারা পৃথিবী থেকে যত বড় বড় ইসলামিক স্কলার রয়েছে সকলে আসতেছে, সকলে এই ব্যাপারে জোরালো বক্তব্য রাখবেন। আমরা বাংলাদেশ থেকে সর্বোচ্চ সমর্থন দিয়ে আমরা জানাইতে চাই, আমরা বলতে চাই, আমাদের নবী, বিশ্ব নবী, খাতামুন নবী, এই নবীর নবুয়তের আপনার চেয়ারকে হেফাজত করার জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দেব, আমাদের জানের প্রয়োজন হলে আমরা জান দেব, আমাদের মালের প্রয়োজন হলে আমরা মাল দেব। আমার এই কথায় কারা কারা রাজি আছেন একটু হাত তুলে সকলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আগামী 15ই নভেম্বর আমরা এরকম ভাবে ছাগলিয়া থেকে আমাদের অনেকগুলো গাড়ি যাবে। আমরা এরকম ভাবে ছাগলিয়ার প্রত্যেকটা মাদ্রাসা থেকে উস্তাদ, আলিমরা এবং মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিনরা এবং সাধারণ মানুষ অনেকেই আলহামদুলিল্লাহ টাকা দিয়েছেন, জমা দিয়েছেন, যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা যারা এই খতমে নবুয়তের সম্মেলনে যেতে চান, আগ্রহ আছে, একটু সময় নিয়ে যদি যাওয়ার জন্য আপনারা খেয়াল পেশ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ছাগলাইয়া আপনার উপজেলা মসজিদের ইমাম সাহেব, মুফতি সোহেব সাহেব, আলদিয়া মাদ্রাসা সহ এবং ইসলামিয়া মাদ্রাসা সহ সকলে ওখানে জিম্মাদার আছেন। আপনারা যাইয়া যোগাযোগ করলে ইনশাল্লাহ এখানে 1000 টাকা উছুল দিয়ে আপনারা যদি যাওয়ার জন্য চান তাহলে আমরা গাড়ি রিজার্ভ করব। আপনারা সকলেই যারা যাবে মেহেরবানি করে কয়েকদিনের মধ্যে আপনারা যোগাযোগ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইমানি আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।